হ্যালো বন্ধুরা, আজকে আমরা আইসি রিবলিং করে দেখাবো। আর আমরা দেখাবো কিভাবে আমরা আইসিগুলোকে রিবলিং করে মাদারবোর্ডগুলোকে রিপেয়ার করি। সবার প্রথমে আমরা আয়রন দিয়ে উপরে যে পেস্টগুলো থাকে বা উপরে যে বলগুলো থাকে সেই বলগুলোকে আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব। ঠিক আছে, যেমন দেখুন চকচক করে যেন এরকম যাতে দেখা যায় সেই হিসাবে আমরা বলটাকে পরিষ্কার করে নেব। আর এরপর আমরা কি করব, এই বলগুলোকে আবার আমরা 183 পিপিটি পেস্ট দিয়ে রিবলিং করব। রিবলিং কথা হচ্ছে পরিষ্কার করব। দেখুন এরপর আমরা কি করলাম, মেকানিক কোম্পানি পেস্ট আর 183 পিপিটি দিয়ে এই বলগুলোকে আরেকবার রিসোল্ডারিং করব। কারণ এর ভেতরে যে মাদারবোর্ড কোম্পানি যে পেস্টগুলো দেয় বা যে পিপিডিগুলো দেয় সেগুলো একটু হার্ড হয়, যেটা খুব বেশি হিট দিয়ে মাদারবোর্ডে বসাতে গেলে আইসিগুলোকে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে 183 পিপিডি খুব সহজেই হিট হয়ে যায়। তো সেক্ষেত্রে 183 পিপিডি দিয়ে আমরা এটাকে আরেকবার বলগুলোকে সোল্ডারিং করে নেব। এরপর আমরা আইসিটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখুন আমরা একটা টিস্যু পেপার নিলাম, এই টিস্যু পেপার নিয়ে আইসিটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। এরপর আমরা বলগুলোকে একবার চেক করে দেখে নেব সব কটা বল ঠিকঠাক আছে কিনা। আইসিটা এই কোনার দিকে দেখা যাচ্ছে একটা বল একটু ড্যামেজ হয়ে আছে, সেই বলটাকে আমরা আবার সুন্দর করে পরিষ্কার করে নেব, যাতে বলটা আবার এটাকে রিসোল্ডিং যখন রিবলিং করব তখন বলটা সুন্দরভাবে রিবলিং হয়। দেখুন এবার এই বলটা আশা করি রিবলিং হয়ে যাবে। এরপর আমরা যে 183 পিপিডি পেস্টটা ব্যবহার করব সেটাকে আমরা একটু ড্রাই করে নেব, কেন এতে যে পেস্টগুলো থাকে সে পেস্ট একটু অতিরিক্ত পেস্ট থাকে, তো সেটা আমার করতে একটু অসুবিধাই হয়। এটা যদিও যে যার হ্যান্ড স্কিলের ওপর নানান রকমভাবে মানুষ ব্যবহার করে, তো আমি একটু ড্রাই করেই ব্যবহার করি যাতে এই পিপিডিটা চারিদিকে সহজেই লাগাতে পারি এবং ছড়িয়ে না যায়। দেখুন এরপর আমরা একটা ইউনিভার্সাল স্টেনসিলের মধ্যে আইসিটাকে সুন্দর করে বসিয়ে নেব, যাতে প্রত্যেকটা বল সুন্দর করে দেখা যায়। দেখুন প্রত্যেকটা বল পরিষ্কার দেখা যাচ্ছে। এরপর আমরা পিপিডি পেস্টটাকে এর উপরে সুন্দর করে লাগিয়ে নেব। পিপিডি পেস্টটাকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে যাতে চারিদিকে খুব সুন্দরভাবে পিপিডি পেস্টটা লেগে যায়। আর অতিরিক্ত পেস্টটা কিন্তু আমাদের এটাকে সুন্দর করে পরিষ্কারও করে নিতে হবে। আমরা একটা টিস্যু পেপার নিয়ে এই অতিরিক্ত পেস্টটাকে আরেকবার ভালো করে পরিষ্কার করে নেব। এখানে একটুখানি বল গ্যাপ থেকে গেছে, এখানে আরেকবার পিপিডি পেস্টটা লাগিয়ে নিয়ে আমরা এখানে আঙুলে ব্যবহার করছি। আঙুলে ব্যবহার করলে বলগুলোকে যে গ্যাপগুলো থাকে সেটা ফুলফিল হয়ে যায় ভালোভাবে। তারপর আবার একটু পরিষ্কার করে নিলাম। এরপর আমরা কি করব, হট এয়ার গান দিয়ে এই এখানটা হিট দেবো। আমি বাকুর কোম্পানি 850 ইউজ করি, তো সেখানে আমরা এয়ার রাখি, আমি নর্মালি 60 এয়ার রাখি আর হিট রাখি 350 350। এয়ার গানটা কিন্তু আমরা এক ধার দিয়ে আগে প্রথমে হিট দিতে শুরু করব। দেখুন যখনই আমি এটা হিট দিতে শুরু করব তখনই এই বলগুলো সুন্দর করে আইসির উপরে বসে যাবে। দেখুন পিপিডি পেস্টটা গলতে শুরু করেছে। দেখুন কত সুন্দরভাবে বল তৈরি হচ্ছে।
আইসি রিবলিং ক্ষেত্রে হট গানের এয়ারটা কিন্তু আর হিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা কি করব, অতিরিক্ত যে পিপিটিগুলো থাকে সেটা আমরা আবার কেটে ছোট করে নেব, যাতে আইসি বলগুলো সবকটা সমান থাকে। ছোট বড় বল হলে আইসিগুলো ঠিকঠাক কাজ করবে না, একটা বলের সাথে আরেকটা বল তখন বসালে জড়িয়ে যাবে। এরপর দেখুন যে বলগুলো ছোট থেকে যায়, ঠিক আছে, সেই বলগুলোর জন্য আরেকবার আমরা পিপিটি পেস্টটা ব্যবহার করব। পিপিটি পেস্টটা সুন্দর করে আবার একবার লাগিয়ে নেব, যাতে এই বলগুলো একদম প্রপারলি তৈরি হয় এবং একবারে আমার কাজটা ভালোভাবে সাকসেসফুলি হয়। দেখুন অতিরিক্ত পেস্টগুলো আবার বের করে নিলাম। আরেকবার আমরা হট এয়ার গান দিয়ে এই বলগুলিকে আরেকবার রিবোলিং করব। একবার আমরা একটু দেখে নিচ্ছি যাতে কোনো বল আর কোনো রকমভাবে ছোট বড় না থাকে। ঘষে যে অতিরিক্ত বলগুলো আছে, পেস্টগুলো আছে, সেটা আমরা বাদ দিয়ে দিলাম। আরেকবার হালকা করে এটাকে আমি হিট দিয়ে নেব। দেখুন এবার স্টেনসিলটাকে আমরা বল থেকে সরিয়ে নেব। আস্তে করে আমরা ধাক্কা দিলেই আমাদের আইসিটা নিচে পড়ে যাবে। আর অতিরিক্ত যে পিপিটিগুলো আছে সেগুলো আমরা ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন কিছু পিপিটি এখানে পড়ে আছে, সেটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আইসিতে রিবোলিং তৈরি হয়ে গেছে। এরপরে আমরা সামান্য একটু পেস্ট দিয়ে আরেকবার এটাকে হিট দিয়ে নেব, যাতে কোনো বল মধ্যে গ্যাপগুলো সমানভাবে তৈরি হয়ে যায়। দেখুন দেখুন বন্ধুরা, আইসির মধ্যে কত সুন্দর করে রিবল তৈরি হয়ে গেছে। এই বলগুলো এখানে যে আমরা একটা বল আমরা পরিষ্কার করেছিলাম, সেই বলটাও আবার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই আইসিটা এখন আমরা মাদারবোর্ডের সাথে ব্যবহার করলে কমপ্লিটলি পুরোপুরি সাকসেসফুলভাবে মাদারবোর্ডটা কাজ করা শুরু করে দেবে। দেখুন কোনো বল ছোট বড় নেই, প্রত্যেকটা বল সমান তৈরি হয়েছে। আইসি রিপেয়ারিংয়ের ক্ষেত্রে এই বলিং তৈরিটা খুব ইম্পর্টেন্ট।